90-এর গণ অভ্যুত্থানের উনি ছিলেন একটা আইকনিক লিডারশিপ। যেদিন শুনলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি কিন্তু ওটাকে গুজবই মনে করেছিলাম। আমাদের রাজনীতিতে এই ধরনের অনেক গুজব গুঞ্জন তো আছেই, অতীতেও নানা ধরনের গুঞ্জন গুজব ছিল। তো সত্যিকার অর্থে যেদিন শুনলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি কিন্তু ওটাকে গুজবই মনে করেছিলাম। কিন্তু দেখা গেল যে এটা একটা সময় সত্যি হয়েছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো এবারে যখন বেগম খালেদা জিয়ার সম্পর্কে যখন বলা হয়েছিল, শুরুতেই আমার কাছে মনে হয়েছে এটা গুঞ্জন, বা কারণ আমি বিষয়টা জানতাম। কারণ ম্যাডাম যখন অসুস্থ ছিলেন, আমরা ওনাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে, এবং সর্বশেষ যখন তার চিকিৎসার আদ্যপান্ত তাকে নেওয়া হচ্ছে, কোথায় কী নেওয়া হবে, এগুলো কিন্তু অনেকটাই আলোচনা ছিল। কিন্তু ওই যে মানুষ তো আছে নানা ধরনের গুঞ্জন তৈরি করে, বা কিছু কিছু সংবাদ মাধ্যম আছে, ফেসবুকে কিছু আপনার আইডি আছে যারা নানা রকমের গুঞ্জনের জন্ম দেয়। তো এই ধরনের গুঞ্জনগুলো হয় কি, যখনই মানুষ শেষ হয় তখন গুঞ্জনটা দূর হয়, তার আগ পর্যন্ত এটাকে আপনি প্রমাণ করতে পারেন না। নানা ধরনের কথা, নানা ধরনের। আজকে আমাকে একজন বলছিল, দেখেন টেবিল টকে অনেক সময় কথা হয় না, একজন বলছিল যে এত মানুষ ওখানে যাওয়ার দরকার কি ছিল, বেগম জিয়া রাতের বেলা এসে বাসায় পৌঁছলে তো হতো। পাশে আরেকজন বলছে যে পিপল আসলে অনেক সচেতন, বলছে উনি যদি এরকম রাতের বেলা এসে নামতেন তাহলে মনে করতো যে আসলে বেগম জিয়া বেঁচে আছেন কিনা, নাকি ওনার কিভাবে এসেছেন, বা আদৌ মনে হয় ওনার শরীরের অবস্থা খুবই খারাপ যার কারণে উনি চুপি চুপি এসেছেন, ইত্যাদি কথা মানুষ বলতো। তো সত্যিকার অর্থে উনি ফিরে এসেছেন। এবং আপনি যদি দেখেন যে একটা মানে সাগর মহাসাগরের উত্তাল, নানা তরঙ্গমালা, স্থির এবং অস্থির সব ধরনের পরিস্থিতি পার হয়ে কিন্তু আজকে উনি যে জায়গায় এসেছেন, এটা সত্যিকার অর্থে খুব কম মানুষের ভাগ্যেই এই ধরনের পরিস্থিতিটা জোটে। আমরা সাধারণত এগুলো নাটক সিনেমায় দেখি, যে নাটকের হিরো মরতে মরতে বেঁচে যাচ্ছেন এবং শেষ দৃশ্যে দেখা যাচ্ছে যে সবাই ওনার প্রধানত হয়েছেন। আজকে আমরা একদম নিজের চোখেই দেখলাম যে বেগম খালেদা জিয়া সেই 1981 সালে তার স্বামীর মৃত্যুর পরে আটপোর একজন মহিলা, একজন একদম মানে অন্তরালে থাকা একজন গৃহিণী, যিনি একটা পার্টির একটা দুর্দিনে এসে দলের হাল ধরেছেন, তারপরে সেখানে আন্দোলন সংগ্রাম করেছেন। 86 নির্বাচনে এক ধরনের আপোষ মীমাংসার বিষয় ছিল, তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। সেখান থেকে এসে 88 নির্বাচন বর্জন থেকে শুরু করে 90-এর গণ অভ্যুত্থানের উনি ছিলেন একটা আইকনিক লিডারশিপ। আবার আপনি যদি দেখেন যে 91-এর তত্ত্বাবধায়ক সরকারের পরে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন কিন্তু বেগম খালেদা জিয়ার একটা কথা নিয়ে খুব সমালোচনা হয়েছিল। সেটা হয়েছে যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। তো সেই সময়টা কিন্তু আমরা ওনার বিরুদ্ধে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। এরপরে আমরা আবার যখন দেখলাম যে 96-তে 98-তে আমরা দেখলাম যে উনি আবার তার আন্দোলনের সেই আপসহীন জায়গায় ফিরে এসেছেন। এবং আমার খুবই স্মৃতি মনে পড়ে যে 98 সালে যখন আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম, সে সময়ে তখন উনি 29 মিন্টো রোডের বাসায়, বিরোধী দলীয় নেত্রীর বাসায় উনি ছিলেন। ওখানেই আমরা সব দলের ছাত্ররা মিলে ওনার কাছে গিয়েছিলাম। এবং ওনার তখনকার যে ব্যক্তিত্ব এবং তখনকার ওনার যে উনি আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন, এবং সেটার মানে পরবর্তী বিজয়টা কিন্তু 2001 সালে নির্বাচনের মধ্য দিয়ে যেটা এসেছে। তো এরপরে আপনি দেখবেন যে তার উপর দিয়ে যে বিপদটা এসেছে 1/11-এর সময়, এবং সেই 1/11-এর সময়ে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল বা দেশের বাইরে যাওয়ার একটা গুঞ্জন তখনও হয়েছিল, তখনও -2 কথা এসেছিল, কিন্তু উনি কিন্তু সিরিয়াস ছিলেন যে উনি বিদেশে যাবেন না। এবং শেখ হাসিনা কিন্তু বিদেশে গিয়েছেন, এবং খালেদা জিয়াও যদি তখন বিদেশে চলে যেতেন, ধারণা করা হয় বা আমরা অনেক সময় ধারণা করি যে তখনই আসলে -2টা কার্যকর হয়ে যেত। কিন্তু উনি যাননি বলে শেখ হাসিনাকে আবার ফেরত আসতে হয়েছে। এবং এই যে তার অনড় মনোবল, সেটার জন্য কিন্তু উনি অনেক সাফারও করেছেন। ওনার বাড়ি হারাতে হয়েছে, ওনাকে অপমান অপদস্থ হতে হয়েছে, উনি একজন সন্তান হারিয়েছেন। তারপরে আপনার বিগত সময়ে আমরা যেটা দেখলাম যে মাত্র 2 কোটি টাকার একটা দুর্নীতি মামলার নাম দিয়ে ওনাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, এবং 6বার মৃত্যুর মুখ থেকে, মানে ওনার যে তৎকালীন সময়ের দৃশ্যগুলো আপনার মনে থাকার কথা, যে আমরা ভয় পাচ্ছি যে কখন ওনার নাকি ডেড বডি বেরিয়ে আসে, এরকম একটা পরিস্থিতি। সেই জায়গা থেকে আজকে ওনার ফিরে আসা, এটা একদম নাটকীয়তার চরম একটা জায়গা।